এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে ৯ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের পথে দিয়েছে 24-এর কয়টি গুণনীয়ক আছে। গুণনীয়ক মানে হলো 24কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে আর কোনো ভাগশেষ থাকবে না। তো এখানে দেখো কোন দুটো সংখ্যা গুণ করলে 24 হয়। 24 একে 24, 3 8 24, 2 12 24, 4 6 24। এইটা একভাবে হয়। আবার হচ্ছে 24কে যদি আমি এইরকম করে 2 দিয়ে ভাগ করলাম 12, 2 6, 2 3, এইভাবেও হয়। তো এইভাবে করতে গেলে একটু অসুবিধা হয় কি, যে মানে গুণ করে হিসাব করে আর কি বারটা করতে হয়। তো এখানে গুণনীয়কগুলো হলো হচ্ছে তোমার 1 আর তো সবার আগে আসবে, যে কোনো সংখ্যাকে যেহেতু 1 দিয়ে ভাগ করা যায়। এবার পরপর যদি সাজাই 2 নিলাম, 3 নিলাম, এবার এখানে 2 আর 2 গুণ করে হচ্ছে 4, তারপরে 6 নিলাম, তারপরে 2 2 4, 4 2 8, 8 নিলাম। এবারে 3-এর সাথে 8 গুণ করলে 24 হয়, 4-এর সাথে 6, এবার 2-এর সাথে এই 12 আর 24। তো এক্ষেত্রে ছোটো বাচ্চাদের কি হয়, গুণ করতে সময় অনেক সময় সবাই গুণ করে ঠিক করে লিখতে পারে না। তো সেক্ষেত্রে যদি বলা যায় যে যেহেতু ওরা নামতা পড়ে, তো কোন দুটো সংখ্যা গুণ করলে 24 হয় সেটা আমার মনে হয় বেশি সোজা। তো এখান থেকে পরপর যদি আমরা যেরকম একে চন্দ্র লিখি সেই রকম যদি পরপর সাজিয়ে নিই 1 2 3 4 6 8 12 আর 24, তাহলে সুবিধা হবে। তাহলে 24-এর গুণনীয়ক হচ্ছে এইগুলো। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে 24-এর গুণনীয়ক আছে 8টি। খতে দিয়েছে 1 ডজন কলার 1-এর 3 অংশ কটা কলা। তাহলে 1 ডজন মানে 12, 1 ডজন মানে 12টি। তাহলে 12টি কলার 1-এর 3 অংশ মানে 12 গুণ 1-এর 3। এবার 12 যদি মানে স্টুডেন্ট যদি বুঝতে অসুবিধা হয় যে 12টা লবে আছে না হরে আছে, তো বলে দেবেন যে 12-র নিচে 1 ধরে নিতে হবে। 12 নিচে 1 ধরে নিলে 12টা তার মানে লবে। তাহলে কোনাকুনি কাটাকুটি হয়, 3 4-এ 12, আর পাশাপাশি গুণ হয় 4 1-এ 4। তাহলে 12টি কলার 1-এর 3 অংশ মানে হচ্ছে 4টি কলা। গতে দিয়েছে 4-এর 15, 5-এর 15, 6-এর 15 সমান কত। তো হরগুলো একই, লসাগুর কোনো দরকার নেই। আমি তাই এখানে এটা করে দিয়েছি সমান চিহ্ন দিয়ে, শুধু লবগুলো ওপরে যোগ দিয়ে লিখে আর হরে 15 লিখে দেবে। তাহলে যোগ করলে হচ্ছে 6 আর 5-এ 11, 4-এ 15, 15 15 মানে 1। ঘতে দিয়েছে 1 কিলোমিটার, 1 মিটারের কত গুণ। 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার বলেছে, 1 মিটারের কত গুণ, তাহলে 1-এর 1000 গুণ হবে। এটা ঠিকই ছিল, 1000 গুণই লিখবে, 1000 গুণ। 2-এর কতে 4-এ 4 অংশকে বলা হয় এক অংশ বা সম্পূর্ণ অংশ। খতে দিয়েছে 1 থেকে 5-এর 12 বিয়োগ করলে হবে 1 বিয়োগ 5-এর 12। তো 1টাকে লিখবে 12/12। তো 12/12 বিয়োগ 5-এর 12, তাহলে 12 বিয়োগ 5/12 সমান হবে 7-এর 12। গতে দিয়েছে মিলিমিটারকে ছোট করে লেখা হয় মিলিমি বলে। ঘ 0.1 হলো প্রকৃত ভগ্নাংশ, কারণ 0.1 মানে 1 10, লব ছোট হর বড়, তাই এটা প্রকৃত ভগ্নাংশ। 3-এ আছে সত্য মিথ্যা বলতে বলেছে। 1 কিলোগ্রাম বিয়োগ 1000 গ্রাম সমান বলছে 0। তো 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1000 গ্রাম বিয়োগ 1000 গ্রাম 0, তাই সত্য। খ বড় মাপের দৈর্ঘ্য ফিতে দিয়ে মাপা হয় সত্য। গ গুণিতকের সংখ্যা সর্বদা নির্দিষ্ট থাকে, মিথ্যা, গুণিতকের সংখ্যা অসংখ্য। ঘ ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে, মিথ্যা, হর যত বাড়বে বড় হবে ভগ্নাংশের মান তত কমে যায়, তাই এটা মিথ্যা। 4-এর কতে দিয়েছে আমার বইয়ের দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপতে পারি। খ 6-এর গুণনীয়কের সংখ্যা 4টি। 6-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 আর 6। গতে দিয়েছে 1 মিটার সমান হবে 100 সেন্টিমিটার। আর ঘতে দিয়েছে 4 কিলোগ্রাম 25 গ্রাম। তাহলে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 4 কিলোগ্রাম 25 গ্রাম মানে 4 গুণ 1000 যোগ 25। তাহলে 4000 আর 25 যোগ করলে হয় 4025 গ্রাম। তাই জন্য আয়ের দাগের উত্তরটা হবে। 5-এ আছে স্তম্ভ মেলানো। কতে আছে দৈর্ঘ্য পরিমাপের একক হবে মিটার। খতে আছে ভর পরিমাপের একক হবে গ্রাম। গতে তোমার জ্যামিতি বাক্সের স্কেল হবে সেন্টিমিটার। ঘতে আয়তন পরিমাপের একক হবে লিটার। 6-এর ক থেকে ছোট থেকে বড় সাজাতে দিয়েছে। তো এখানে সংখ্যাগুলো আছে 1 4-এর 9 2-এর 9 আর 7-এর 9। তো 1 মানে লিখে নেবে 9-এর 9, তাহলে 9-এর 9 4-এর 9 2-এর 9 আর 7-এর 9। ছোট থেকে বড় সাজালে সবার ছোট হচ্ছে, যেহেতু হরগুলো সব 9,
তাহলে সবার লবে সবার ছোট 2, তাই 2-এর 9 সবার ছোট, তারপরে আসবে 4-এর 9, তারপরে 7-এর 9, তারপরে সবার বড় হবে 1। খতে দিয়েছে উৎপাদকের গাছ তৈরি করো। তাহলে উৎপাদকের গাছ তৈরি আমরা কিভাবে করব, মানে কোন কোন সংখ্যা দিয়ে 12কে ভাগ করা যায়, তো এইভাবে উৎপাদকের গাছ তৈরি করবে। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায় 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। 7-এর কতে দিয়েছে 12 এবং 18 সাধারণ গুণনীয়কগুলি লেখো। তাহলে 12-র গুণনীয়ক কোনগুলো আগে জানতে হবে। 12-র গুণনীয়ক তাহলে কী কী গুণ করলে 12 হয়, 12 1-এ 12, 2 6-এ 12, 3 4-এ 12। তাহলে 12-র গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12। 18-র গুণনীয়ক 18 1-এ 18, 2 9 18, 3 6 18। তাহলে 18-র গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 9 18। তো এদের মধ্যে এই যে গোল যেগুলো করেছে এগুলো হচ্ছে সাধারণ বা কমন, মানে 12-র গুণনীয়কেও আছে 18-র গুণনীয়কে আছে এমন সংখ্যা হচ্ছে 1 2 3 6। তাহলে 12 আর 18 সাধারণ গুণনীয়কগুলি হলো 1 2 3 এবং 6। 7-এর খতে বলেছে তুমি একটা গল্পের বইয়ের প্রথম দিন 1-এর 5 অংশ এবং পরের দিন 2-এর 5 অংশ পড়েছো, তাহলে বইটির কত অংশ পড়তে বাকি আছে। তাহলে প্রথম এবং দ্বিতীয় দিনে দুদিনে মোট পড়া হয়েছে 1-এর 5 যোগ 2-এর 5 সমান 3-এর 5 অংশ। এবারে তাহলে ধরি পুরো বই ধরবে 1 অংশ, তাহলে বইটি পড়তে বাকি আছে 1 বিয়োগ 3-এর 5। 5 আর 1 গুণ করেই 5টা পেয়েছি, বিয়োগ 3 সমান 2-এর 5 অংশ পড়তে বাকি আছে। 8-এ দিয়েছে তোমার বাড়ির ট্যাঙ্কে 50 লিটার জল ছিল। তোমার মা সকালবেলা 27 লিটার 700 মিলিলিটার, বিকেলবেলা 18 লিটার 800 মিলিলিটার জল ব্যবহার করেছেন। তিনি সারাদিনে কতটা জল ব্যবহার করেছেন আর ট্যাঙ্কে কতটা জল অবশিষ্ট আছে। তাহলে মা সারাদিনে জল ব্যবহার করেছেন 27 লিটার 700 মিলিলিটার আর 18 লিটার 800 মিলিলিটার যোগ করে আমার হয়েছে 45 লিটার 1500 মিলিলিটার। এবার 1500 মানে 1000 যোগ 500, 1000 মিলিলিটার মানেই 1 লিটার, তাই 45 যোগ 1 500 মিলিলিটার, তার মানে 46 লিটার 500 মিলিলিটার জল মা ব্যবহার করেছে। এবার ট্যাঙ্কে জল ছিল 50 লিটার, তাহলে আর অবশিষ্ট আছে 50 লিটার থেকে 46 লিটার 500 মিলিলিটার বিয়োগ দেবো, তাই 50 কেটে 49 করলাম। 1 লিটারটাকে মিলিলিটারের ঘরে আনতে সে হাজারে ভেঙে গেল, 1000 থেকে 500 বিয়োগ দিলে হচ্ছে 500, আর 49 থেকে 46 বিয়োগ দিলে 3, মানে 3 লিটার 500 মিলিলিটার। তাহলে মা সারাদিনে 46 লিটার 500 মিলিলিটার জল ব্যবহার করেছেন এবং ট্যাঙ্কে 3 লিটার 500 মিলিলিটার জল অবশিষ্ট আছে।